হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনারা যে টেক্সট করেন সেই টেক্সটের কিবোর্ডে আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি সেট করবেন। তার জন্য আপনাকে একটা ছোট অ্যাপ্লিকেশন দরকার হবে। তার জন্য আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করবেন। এই জায়গায় আপনারা লিখবেন রেডমি কিবোর্ড। আর ইটি দেখতে পাচ্ছেন অলরেডি উপরে এসে গেছে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে। এখন আমি এটা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ঠিক এইরকম ইন্টারফেস আসবে। আপনারা তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট আপনার উপরে যে ফার্স্ট নাম্বারটা আছে থিমতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ থিম প্লাস আইকন যে আছে এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার দুইটা অপশন থাকবে। আপনি যদি ক্যামেরা দিয়ে সরাসরি আপনি ফটো দিতে চান সেটা পারবেন। আপনার আবার দ্বিতীয় অপশন আছে আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের মতো একটা ফটো নিয়ে আপনারা দিতে পারেন। আমি যেহেতু গ্যালারি থেকে দিতে যাচ্ছি আমি গ্যালারিতে ক্লিক করব। তারপর দেখতে পারেন আপনার গ্যালারিতে যতগুলো পিক আছে সবগুলো এখানে শো করবে। তারপরে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনার ছবিটি সিলেক্ট করবেন। আমি আমার পছন্দের ছবিটি সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রপ অপশন আছে, এটা আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। আমি আমার মতো করে নিচ্ছি। আপনারা এটা ভালোভাবে ক্রপ করে আপনাদের মতো করে নেবেন। ব্যাস ক্রপ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে ক্রপ লেখা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পর একটু লোড নেবে, একটু অপেক্ষা করবেন। তারপর দেখতে পাবেন ঠিক এরকম আপনারা আপনাদের কিবোর্ডে ছবি সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে হবে যাতে ছবিটা ভালোভাবে দেখা যায়। এখানে আপনার ফটোর রেজুলেশন বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এখন এটা আপনার মতো করে আপনি এটা বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড আপনার যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোর আপনার কালো রাখবেন নাকি সাদা, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আছে। এগুলো আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। এখানে আমি সাদা দিয়ে দিলাম বা ব্ল্যাক, যে কোনো আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটার ব্রাইটনেস কমিয়ে দিবেন যাতে আপনার ছবিটা বোঝা যায়, এখন অক্ষরগুলো বোঝা যায় সেভাবে আপনি আপনার মতো করে নেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি এখন আমার A to Z সব কিছুই বোঝা যাইতেছে। আর একটু কমিয়ে দিলে ভালো হয়, আমি আর একটু কমিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখন পারফেক্টভাবে বোঝা যাচ্ছে। এখন যদি বোঝা যায় তাহলে আপনারা দেখতে পাবেন কর্নারে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন নিচে ব্ল্যাক স্ক্রিনে একটা লেখা আছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন অলরেডি সেভ হয়ে গেছে। এখন আপনারা কিবোর্ডটা ইউজ করার জন্য ক্রোম ব্রাউজার বা মেসেঞ্জার কারো যে জায়গায় আর কি টেক্সটের কাজ করা যায় ওই জায়গায় চলে যাবেন। আপনারা সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে যাওয়ার পর টাইপ করবেন। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার সেভ হয়ে গেছে। এখন আপনারা এই ঠিক একই অপশনভাবে যেভাবে দেখাইলাম এভাবে আপনার প্রিয়জনের ছবি দিয়েও আপনারা কিবোর্ডটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা দেখে কোনো কিছু শিখতে পারেন বা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।